আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো টমেটো গাছে 3G 4G করে দেওয়াতে কি লাভ, আপনাদেরকে এটাই দেখাবো। আমি দুইটা টমেটো গাছ 3G 4G করে দিছিলাম, শুধু একটা গাছ ছিল। আর 3G 4G করে দেওয়াতে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা ডাল ছেড়ে দিছে। 3G 4G এখানে করে দিছিলাম। এখানে করে দেওয়াতে এটা ভাববেন যে 3G 4G করে দেওয়ার লাভ একটাই, একটা গাছে ফলন যতটুকু দেবে, আর এখন 9টা শাখা হয়ে গেছে 3G 4G করাতে। তাহলে এই 9টাতে দেখেন সবগুলোতেই টমেটোর ফুল আসতেছে। একটাতে হয়তো 10 থেকে 12টা টমেটো আসতো, আর 3G 4G করাতে 9টা গাছ হয়ে গেল, 9টা ডাল ছাড়লো। এই 9টা ডালেতে যদি একটা ডালে যদি 5 থেকে 6টা টমেটো আসে, তারপরও অনেকগুলো টমেটো হয়ে যাবে। তার জন্য আপনারা চেষ্টা করবেন টমেটো গাছ বা বেগুন গাছ বা মরিচ গাছ 3G 4G করে দিলে অনেক ফলন আশা করা যায় একটা গাছ থেকে। এই যে আমি 2টা গাছ 3G 4G করে দিয়েছিলাম, তখন আমার 2টা টমেটো গাছে অনেকগুলো ডাল ছেড়ে সবগুলো ডালেই ফলন আসতেছে। আমি যখন 3G 4G করছি, বাজার থেকে আনার 2-3 দিন পর দেখা গেছে গাছের আগাতে ফুল চলে আসছে, কিন্তু আমি ফুলের মায়া করি নাই, আমি 3G 4G করে দিছি। আর দেখেন এখন আমার 9টা ডাল ছেড়ে সবগুলো ডালের মাঝেই ফুল চলে আসছে। তার জন্য আপনারা যারা টবে গাছ লাগাতে চান, অবশ্যই মরিচ গাছ, টমেটো গাছ, তারপর বেগুন গাছ, সবগুলো গাছে আপনারা চেষ্টা করবেন 3G 4G করে দেওয়াতে। তাহলে আপনারা একটা গাছ থেকে অনেকগুলো ফলন পাবেন। এই যে আমি বেগুন গাছটাতেও 3G 4G করে দিছি, এখান থেকে কেটে দিছিলাম। এখন আমার একটা, দুইটা, তিনটা, চারটা ডাল ছেড়ে এখন বলা চলে যে 4টা গাছ, এখানে ফলন তো অবশ্যই বেশি আসবে। আপনারা আমি 3G 4G যখন করি একটা ব্লগ করছিলাম, যদি দেখার ইচ্ছে থাকে তাহলে আগের আমার চ্যানেলেই দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর পাশাপাশি আমি কুয়াশ লাউয়ের বিচি লাগিয়ে দিছিলাম 2টা টবে, দুইটা টবেতেই 2টা বিচি ফুটে চারা হয়ে গেছে। দোয়া করবেন যে আমার এই 2টা টমেটো গাছে যেন আমি রোজার মাস, আমি প্রতি বছরেই রোজাতে আমার ছাদের টবের দোয়া করবেন রমজান মাস যেন আমার গাছ থেকে আমি টমেটো তুলে খেতে পারি। সব সময় রমজান মাসে আমার ছাদ বাগান থেকে আমি টমেটো খাই। আসরের আজান পড়ে গেছে। ধন্যবাদ।